বিবাহিত জীবনে আমরা ৬টা স্টেজ পার করি, আর এই ৬টা স্টেজের ৩ নাম্বার স্টেজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে মানুষ হাল ছেড়ে দেয়, এমনকি ডিভোর্সের পথে চলে যায়, বিচ্ছেদও হতে পারে। অথচ এই ৩ নাম্বার স্টেজটা যদি আমরা গুরুত্বের সাথে আর সচেতনতার সাথে যদি দেখি, তাহলে আমাদের জীবনটা কিন্তু সুন্দর করা যায়। ১ নাম্বারটা হচ্ছে স্বপ্ন। আমরা বিয়ের প্রথম অনেক স্বপ্ন দেখি, আর হচ্ছে আমরা কি ভাবি যে আমরা মনে হয় আমাদের জীবনের কাঙ্ক্ষিত পুরুষ বা নারীকে পেয়েছি, আর আমাদের তখন মনের ভিতরে প্রজাপতি উঠতে থাকে। এর চেয়ে ভালো সময় হতেই পারে না। মেঘগুলো ভালো লাগে, বৃষ্টিগুলো ভালো লাগে, আবার সন্ধ্যায় অপেক্ষা করতেও ভালো লাগে। নাম্বার 2 হচ্ছে আবিষ্কার। স্বপ্নটা শেষ হওয়ার সাথে সাথে আমরা আবিষ্কার করে ফেলি অনেক সত্যি কথা। যেমন আমরা বলতে থাকি যে তোমার মা বাবা যে এমন, তুমি তো আমাকে আগে কখনো বলনি, বা তোমার এমন বদ অভ্যাস আছে, তুমি তো এটা আমাকে জানাওনি। আর দেখবেন এই সময়টাই আমাদের স্বপ্নটা ভেঙে পড়তে শুরু করে। 3 নাম্বারটা হচ্ছে হতাশা। আমাদের স্বপ্নগুলো যখন ভাঙতে শুরু করে, আমরা তখন কিন্তু হতাশায় পড়ি। তখন আমরা ভাবি, এই কি সেই মানুষ যার সাথে আমি সারাটা জীবন কাটাবো? আর উত্তরটা আসে, না, এ সে মানুষ না, এর সাথে বাঁচা যায় না, এর সাথে থাকা যায় না। এই সময়টা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে না ডেকে বরং কাউন্সিলিং করা দরকার। কারণ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ডাকলে এরা একজনের পক্ষ নিয়ে উল্টাপাল্টা বিচার সালিশ করে দেখবেন বিচ্ছেদের পর্যায়ে চলে যাবে। তাই কাউন্সিলরের কাছে গিয়ে এটার সিদ্ধান্ত নেওয়া ভালো। এই জায়গা থেকে আপনারা যদি ফাইট করে বের হয়ে আসতে পারেন, তাহলে তো আপনাদের জন্য ভালো। আর 4 নাম্বারটা হচ্ছে মেনে নেয়া। আর এটা যদি আমরা মেনে নিতে পারি যে আমার পার্টনারটা যেমনই হোক, যাই হোক, সে তো আমার, তাই না? ছেড়ে কোথাও যাওয়া যাবে না বা যাওয়া যাচ্ছে না, সে যেমনই হোক তাকে আমার মেনে নিতে হবে। আর এই সময়টা দেখবেন পারফেক্ট একটা রিলেশনে পরিণত হয়। 5 নাম্বারটা হচ্ছে ভালোবাসা। আপনি যখন অনেকগুলো স্তর পার করে আসবেন, দেখবেন আপনাদের ভিতরে শর্তহীন ভালোবাসায় পরিণত হবে। 6 নাম্বার হচ্ছে অর্জন। আপনি এই সময় অনেক কিছু অর্জন করবেন।